নমস্কার, কলকাতা টিভির পর্দায় আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। অ্যাপটি প্লাসের পক্ষ থেকে কেরিয়ার কথা নিয়ে আরও একটা এপিসোডে আমি হাজির রয়েছি। যেরকমটা আমরা আলোচনা করছিলাম আরেকদিন, যে কিভাবে তারা প্রশিক্ষণ দেন, স্বপ্নের পথে আরও এক ধাপ কিভাবে অ্যাপটি প্লাস এগিয়ে নিয়ে যান। আমরা আলোচনা শুনেছি, ফ্যাকাল্টির কথা শুনেছি। আজও আমাদের সঙ্গে দুজন রয়েছেন যারা আমাদের আরও বিস্তারিত জানাবে অ্যাপটি প্লাসের সম্পর্কে। আমি পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম চ্যাটার্জি, ফ্যাকাল্টির তরফ থেকে স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। এবং আমার সঙ্গে রয়েছেন নিশা সাহা, উনি সেন্টার ইনচার্জ। নিশা, আপনাকেও স্বাগত কলকাতা টিভিকে। এবং যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যে যারা পরীক্ষা দিতে চায়, যারা গভর্নমেন্ট জবের এক্সামগুলো ক্র্যাক করতে চায়, তাদের কিন্তু সঠিক দিশা দেখায় অ্যাপটি প্লাস। এবং সবার প্রথমেই আমি পার্থবাবুর কাছে চলে যাব। পার্থবাবু, আমরা দেখেছি অনেক ধরনের গভর্নমেন্ট জব হয়, অনেক ধরনের গভর্নমেন্ট এক্সাম হয়, কিন্তু WBCS যে পরীক্ষা বা WBCS যে ক্র্যাক করার যে একটা ইচ্ছে, সেটা কোথাও গিয়ে সবার মধ্যে একটু বেশি থাকে। কেন? ওয়াই WBCS? ভেরি গুড কোয়েশ্চেন। ফ্যাক্ট ইজ দ্যাট WBCS একটা অ্যাম্পল ফিল্ড দেয়, একটা অ্যাম্পল অপরচুনিটি দেয়, সো দ্যাট মানুষজনের জন্য কাজ করা, টু গেট দ্য পাওয়ার, টু অ্যাচিভ দ্য পাওয়ার টু ডু সামথিং ফর দ্য পিপল। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের কাজ করার ইচ্ছা হয়তো অনেকের আছে, বাট সুযোগটা আমরা সেই অর্থে পাই না। বাট WBCS gives the ample opportunity to do something for the people, definitely, and most importantly to be a part of the nation making. That is the most important factor. একটা ডেভেলপিং নেশনে একজন সিভিল সার্ভেন্ট বা একজন বিউরোক্র্যাটের যে রোলটা, সেটা ডেফিনেটলি সিভিল সার্ভিস উইল বি দ্য বেস্ট অপশন রাদার দ্যান দ্য এনি আদার এক্সামস। ওকে, আমি অন্য কোনো এক্সামসকে লুকডাউন আপন করছি না, বাট ইন জেনারেল সিভিল সার্ভিস ইজ ডেফিনেটলি দ্য ড্রিম অফ দ্য মেনি অ্যাসপিরেন্টস। কোনো না কোনো জায়গায় গিয়ে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যাসপায়ার টু বিকাম আ সিভিল সার্ভিস, বাট ডিউ টু ল্যাক অফ অপরচুনিটি অর ডিউ টু ল্যাক অফ প্রপার গাইডেন্স সেটা হয়তো করে উঠতে পারে না। বাট ডেফিনেটলি কোনো না কোনো জায়গাতে গিয়ে তারা সেই স্বপ্নটাকে অলওয়েজ ফিল করে। ওকে, তো হিয়ার ইন অ্যাপটি প্লাস আমরা সেই স্বপ্নটাকে সফল করার জন্য ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করে থাকি। বেশ, খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। এবার আমি একটু নিশার কাছে যাব। নিশা, আমরা দেখেছি যে অনেক ইনস্টিটিউশন থাকে, যারা অনেক অর্গানাইজেশন থাকে, যাদের বিভিন্ন লক্ষ্য থাকে। আমি সেই ক্ষেত্রে অ্যাপটি প্লাসের যে লক্ষ্য তারা তাদের শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চায়, যে লক্ষ্য তারা পৌঁছে দিতে চায় প্রত্যেকটি সেই সমস্ত মানুষের কাছে যারা স্বপ্ন দেখে গভর্নমেন্ট সার্ভিসে, সেই লক্ষ্য সম্পর্কে একটু জানতে চাইবো। অ্যাপটি প্লাসের মেন এম হচ্ছে আপনার সিভিল সার্ভিস যে এক্সাম আছে তার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আর আপনাকে যদি আমি বলি, যখন অ্যাপটি প্লাস এখানে এস্টাবলিশড হয়েছিল, তখন আপনি জানবেন যে এই ওয়েস্ট বেঙ্গলে ইউপিএসসির জন্য কোনো আপনার ইনস্টিটিউটই ছিল না। তো অ্যাপটি প্লাস যখন এস্টাবলিশড হয়, অ্যাপটি প্লাসের একটা মেজর এম থাকে যে ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্টদের দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে যেন না হয়। অ্যাপটি প্লাস কী করে, অ্যাপটি প্লাস দিল্লির যারা ফ্যাকাল্টি তাদেরকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেন্টারে এনে তাদেরকে দিয়ে ক্লাস করায়। এটা অ্যাপটি প্লাসের ইউপিএসসির জার্নি। আর যদি আপনি WBCS বলেন, সেখানেও আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারাও অনেকটা এক্সপিরিয়েন্স আছে। আমার সাথেই আজকে প্রেজেন্ট আছে পার্থ স্যার, তো আপনি তার থেকেও অনেক কথা শুনবেন। তো অ্যাপটি প্লাসের যেটা মেজর এম, সেটা হচ্ছে সিভিল সার্ভিসের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আর অ্যাপটি প্লাস চায় যে ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম সিভিল সার্ভেন্ট যেন গ্রো করে, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের পোটেনশিয়াল অনেক হাই। একেবারে। নিশা খুব সুন্দর একটা কথা বললো। আমি সেই কথা দিয়েই আমি পার্থ স্যারের কাছে প্রশ্নে আসতে চাই যে বাইরে গিয়ে কেন, যখন এই রাজ্যেই পড়াশোনা করার সুযোগ রয়েছে, তাহলে বাইরে কেন? রাজ্যে থেকেই পড়াশোনা করা যাক না, দেখা যাক না কিভাবে আমরা এগোতে পারি। খুব সুন্দর লাগলো আমার কথাটা। নিশা, আমি পার্থবাবু এবার আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, যে আমরা জানি এই সমস্ত সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে গেলে, এই পরীক্ষাগুলো দিতে গেলে একটা মিনিমাম কোচিংয়ের দরকার পড়ে। এই কোচিংগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে ভাবেন যে সেলফ স্টাডি করেও করা যায়। অনেক ক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো আছে, যে অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোর মাধ্যমে অনেকে নেয়। আমার প্রশ্ন আপনার কাছে এই, যে এই পরীক্ষাগুলোর জন্য কোচিং কতভাবে বা কিভাবে ইম্পর্টেন্ট? ডেফিনেটলি আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা আমি আগে দিই। সেলফ স্টাডি করে ডেফিনেটলি ক্র্যাক করা যায়, এটা ক্র্যাক করা যায় না এমন কোনো ব্যাপার নয়। বাট ডিফারেন্সটা এটাই হয়ে যায় যে প্রথমত সিভিল সার্ভিসের সিলেবাসটা হিউজ, ভাস্ট সিলেবাসটা একা কভার করা এবং দ্যাট টু তার সাথে রাইটিং প্র্যাকটিস করা,
এবং সেই রাইটিং স্কিলটা কতটা ডেভেলপ করছে, সেলফ ডেভেলপমেন্ট কতটা হচ্ছে, সেটা অ্যাক্সেস করার মতন কিন্তু অপশনস কম্পারেটিভলি কমে যায়। তো এখানে কিন্তু দ্য রোল অফ দ্য কোচিং সেন্টার, কোচিং সেন্টারে আসার পর একটা যে টেলার মেড প্রিপারেশন হয়, যেখানে একটা স্টুডেন্টসকে এদিক ওদিক, মানে ইটস নট অ্যাবাউট বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, সব জায়গায় পড়ছি, এইগুলো পড়ছি, ওটা ছাড়ছি, এই জায়গাটার থেকে স্টুডেন্টসদেরকে অনেকটা গাইড করে দেয় হচ্ছে একটা কোচিং সেন্টার। অ্যান্ড সেখানে একটা রোল, একটা ওয়েল এস্টাবলিশড একটা কোচিং সেন্টার, একটা এক্সপিরিয়েন্সড কোচিং সেন্টারে একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রোল থেকে থাকে। ওকে, লাইক আনলাইক দ্য ইনএক্সপিরিয়েন্সড কোচিং সেন্টার্স, একটা এক্সপিরিয়েন্সড এবং ওয়েল টু ডু কোচিং সেন্টার্সের আন্ডারে যে এফিশিয়েন্ট গাইডেন্সটা পাওয়া যায়, সেটা কিন্তু অন্যান্য জায়গায় পাওয়া যায় না। ওকে, সো সেলফ স্টাডি করেও হয়, বাট টাইম কনজিউমিংটা অনেকটা হয়ে যায়। অ্যান্ড আমি যদি WBCS এর জায়গা থেকে আসি, WBCS ইটসেলফ ইজ আ টাইম কনজিউমিং এক্সাম, এবং সেখানে যদি সেলফ স্টাডি করতে হয় তাহলে সময়টা আরও অনেক বেশি চলে যায়। তো আমরা হয়তো অ্যাপারেন্টলি ভেবে থাকি যে আমরা উই শুড ফলো সাম ফ্রি কোচিং ক্লাসেস অর ফ্রি ইউটিউব ক্লাসেস এটসেট্রাস, ওকে, বাট উই ডোন্ট গেট দ্য কোয়ালিটি মেটেরিয়াল ফ্রম দোজ থিংস। ওকে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি অনেক স্টুডেন্টরা হয়তো ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য আটকে যায়, বাট টু বি ফ্র্যাঙ্ক এনাফ, যে অ্যামাউন্টটা আমরা চার্জ করে থাকি ফ্রম দ্য অ্যাপটি প্লাস, এটা সিভিল সার্ভিসের যে কোয়ালিটি আমরা প্রোভাইড করি, বোথ ইন টার্মস অফ মেটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ইন টার্মস অফ ক্লাসেস অ্যান্ড কোচিং থিংস, ওকে, সেই তুলনায় যে চার্জেসটা করা হয় ইটস নাথিং। ওকে, প্রথমত যেরকম আপনি বললেন যে চার্জেসটা করা হয় সেটা সবার সাধ্যের মধ্যে, সবারই সাধ্যের মধ্যে, থেকে করতে ডেফিনেটলি পারবে। একদমই। আমি একটু নিশার কাছে চলে যাব। নিশা, আপনি ফ্যাকাল্টি নিয়ে কথা বলছিলেন, আপনি বললেন দিল্লি থেকে এসে ফ্যাকাল্টি পড়ায়। আমি একটু এই ফ্যাকাল্টির বিষয়টি আরো একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখুন, আপনি যদি বলেন তাহলে আমাদের দুটো ডিভিশনে ফ্যাকাল্টি ডিভাইড হয়, একটা হচ্ছে ইউপিএসসির ফ্যাকাল্টি, একটা হচ্ছে WBCS এর ফ্যাকাল্টি। ইউপিএসসির ফ্যাকাল্টির আমি কয়েকজন এমিনেন্ট ফ্যাকাল্টির আমাদের নাম বলছি। তো সেখানে আপনার নীরজ নচিকেতা স্যার আছেন, যিনি আমাদের এনভায়রনমেন্ট ইকোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি। অখিলেশ শ্রীবাস্তবা স্যার আছেন, যিনি আমাদের জিওগ্রাফির ফ্যাকাল্টি। শ্বেতা সিং ম্যাম আছেন, যিনি আমাদের সোশ্যোলজি CSAT এর ফ্যাকাল্টি। দেন আপনি যদি আরও ফ্যাকাল্টি আপনি যদি জানতে চান, তাহলে আপনার WBCS এর আমি ফ্যাকাল্টি আসছি। WBCS ফ্যাকাল্টিতে আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি হচ্ছে আমাদের দেবাশিস পল স্যার, যার 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। খালি তারা সিনিয়র মোস্ট না, তারা উইথ কারেন্ট প্যাটার্ন অফ সিলেবাস দে আর মডিউলেটেড। সো ওনাকে অনেকে ডিপল স্যার বলে জানেন। দেন আপনার নেক্সট আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি ফর WBCS হচ্ছে সুজয় স্যার, যাকে সব ছাত্রছাত্রীরা SKD স্যার বলে জানেন। আজকে আমার সাথে পার্থ স্যার আছেন। পার্থ স্যারও এই ফিল্ডে আপনার 15 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে, তো তিনি আমাদের পলিটি আর হিস্ট্রি ফ্যাকাল্টি। দেন আমাদের সৌমেন স্যার আছে, যিনি আপনার 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। তো সৌমেন স্যার আমাদের ইংলিশ ফ্যাকাল্টি। তো আপনি যদি আমাদের ফ্যাকাল্টি দেখেন, সে WBCS হোক আর UPSC হোক, আপনি দেখবেন যে এরা সবাই খুব এক্সপিরিয়েন্সড আর দে আর ভেরি টপ নচ ইন দেয়ার পার্টিকুলার ফিল্ড। তারা প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়াল, প্রিমিয়াম কোয়ালিটি অফ এডুকেশন দেওয়ার চেষ্টা করে ছাত্রছাত্রীদের বা আমাদের অ্যাসপিরেন্ট আমাদের স্টুডেন্ট যারা আছে। Ma'am, and one more thing, the faculties are very much updated. That is the most important thing. Reasonটা হচ্ছে সিভিল সার্ভিসের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিটাই ম্যাটার করছে, ইটস নট দ্য মেন থিং। ব্যাপারটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ টাইম আওয়ার ফ্যাকাল্টিজ আর ওয়েল ডাইরেক্টেড অ্যান্ড ওয়েল আস্কড টু আপডেট দেমসেলভস উইথ দ্য কারেন্ট প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চেন্স। একেবারে, অর্থাৎ নতুনের সাথে পরিচয় করানো, পরিচয় করে নেওয়াটা, বিষয়গুলিকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া ফ্যাকাল্টি এটা করে। এবং নিশা খুব স্পষ্টভাবে বলে দিল ফ্যাকাল্টি কিভাবে এই কাজ করে। আমি পার্থবাবুর কাছে একটি প্রশ্ন নিয়ে আসবো। পার্থবাবু, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অ্যাভারেজ স্টুডেন্টও থাকে, যারা অ্যাভারেজ স্টুডেন্টদেরও স্বপ্ন থাকে গভর্নমেন্ট জবে, বা তারাও WBCS ক্র্যাক করতে চায়। তারা কিভাবে এগোবে, তাদের ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে এই শিক্ষা? প্রথমত আমরা সেন্টারে যখন কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করি বা কোনো ক্যান্ডিডেটকে অ্যাডমিশন নিই, আমরা এই সাইকোলজিতে থাকি না যে স্টুডেন্ট একজন অ্যাভারেজ স্টুডেন্ট বা মেরিটোরিয়াস স্টুডেন্ট। আমাদের কাছে যখন কোনো স্টুডেন্টস আসে, উই টেক ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস ইন দ্য সেম ফিল্ড। এবার ন্যাচারালি হয়তো যারা একটু মিডিওকার স্টুডেন্টস আছে, তাদেরকে যেটা করতে হয়, তাদেরকে একটু এক্সট্রা এফর্টটা দিতে হয়, তাদেরকে একটু বেশি টাইমটা দিতে হয়, কিন্তু সেটা মানে স্টুডেন্টসকেও অনেকটা বেশি দিতে হবে। অ্যান্ড উইথ দ্য প্রপার গাইডেন্স ফ্রম দ্য সেন্টার, অত্যন্ত মিডিওকার স্টুডেন্টসও কিন্তু উইদিন প্রপার টাইম তাদের ক্র্যাক করার পসিবিলিটি টু হাই। ওকে, শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে যে দে হ্যাভ টু বি উইথ দ্য সেন্টার। অ্যাপটি প্লাস ইজ অলওয়েজ উইথ দ্য সিরিয়াস ক্যান্ডিডেটস। যদি স্টুডেন্টসরা সিরিয়াস হয়,
সেন্টার ইজ অলওয়েজ উইথ দ্য ক্যান্ডিডেটস, এবং সেখানে অত্যন্ত অ্যাভারেজ মানে স্টুডেন্টস যারা আছে তারাও ক্র্যাক করে যায়, কোনো অসুবিধা হয় না তাতে। সেক্ষেত্রে পার্থবাবু আমি জানতে চাইবো কোন কোন বিষয়ের ওপর বিশেষভাবে সেন্টার থেকে জোর দেওয়া হয় বা বিশেষভাবে দেখা হয় যে এই জিনিসগুলোর ওপর বিশেষভাবে জোর দিলে বা এই জিনিসগুলোর ওপর যদি শিক্ষার্থীদের আমরা আরো বেশি সময় দিই তাহলে সেই ক্ষেত্রে তাদের পক্ষে আরো সহজ হবে? হ্যাঁ, আমাদের নর্মালি অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেকে WBCS এ মিক্সড সিলেবাস, এবং এখানে ম্যাথস, রিজনিং, ইকুয়ালি তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, ইটস আ লেভেল প্লেইং ফিল্ড ফর অল দ্য ক্যান্ডিডেটস। তো এরকম অনেক ক্যান্ডিডেটস আছে যারা হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তাদের ম্যাথস পোর্শনটা একটু উইক। তো ইন দ্যাট কেস আমরা ম্যাথসের জন্য স্পেশাল ক্লাসেস অ্যারেঞ্জ করে থাকি, এবং তাদের একটা ফাউন্ডেশন কোর্স, আমাদের শুরুটাই হয় হচ্ছে যে একটা ফাউন্ডেশন কোর্স দিয়ে, যেখানে ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেটকে আমরা ইকুয়ালি ধরে নিয়ে আমরা সেই ফাউন্ডেশনটা করি। এরপরে যাদের যেখানে ল্যাকিংটা থাকছে, লাইক কারোর ম্যাথসে ল্যাকিং থাকে, কারোর হয়তো ইংলিশের সাবজেক্টিভের ল্যাকিং থাকে, কারোর হয়তো বেঙ্গলি সাবজেক্টিভে ল্যাকিং থাকে, তো আমরা সেখানে যেগুলোতে আমাদের মানে এক্সট্রা ফোকাস দেওয়ার কথা, ডেফিনেটলি উই প্রোভাইড দ্য এক্সট্রা ফোকাস ফর দ্য ক্যান্ডিডেটস। সেখানে আমাদের ক্যান্ডিডেটসের তরফ থেকে কোনো রকমের কোনো প্রবলেম হয় না যে আমাদের রিকোয়ারমেন্ট আমরা পাচ্ছি না, এইরকম কোনো রকমের কোনো ক্যান্ডিডেটসের প্রবলেম হয় না। রাদার অ্যাপটি প্লাস গিভস মোর দ্যান দ্য ক্যান্ডিডেট ক্যান অ্যাকসেপ্ট। দ্যাট ইজ দ্য মেন থিং। বেশ, আমি আরো একটি বিষয় আমি জানতে চাইবো পার্থবাবু আপনার কাছে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে শিক্ষা, আমরা যে ইনস্টিটিউট থেকে আমরা শিক্ষা পাচ্ছি বা যেভাবে আমাদের গাইডেন্স দেওয়া হচ্ছে আমরা সেগুলো প্রপার ফলো করছি, কিন্তু তারপরেও কোথাও একটা 19-20 হয়ে যায়। সেই ক্ষেত্রে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং অনেকটা একটা জায়গা জুড়ে থাকে। সেক্ষেত্রে আমি একটু এই পার্সোনালিটি ডেভেলপমেন্টটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং একই সাথে অ্যাপটি প্লাস কিভাবে এই জায়গায় সাহায্য করে সেই বিষয়টি আমি জানতে চাই। ডেফিনেটলি এটা একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিজনটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটসরা যেটা করে থাকে সেটা হচ্ছে তারা একটার পর একটা স্টেপে যেতে চায়, মানে প্রিলিমস ক্র্যাক করলো, তারপরে মেন্স ক্র্যাক করলে, তারপর ইন্টারভিউ প্রিপারেশন। আমাদের প্রিপারেশনটা হলিস্টিক থাকে, যে উইচ অ্যাকচুয়ালি স্টার্ট ফ্রম দ্য ইন্টারভিউ লেভেল, যে একজন ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটের মধ্যে কোন কোন জিনিসপত্রগুলো দেখা হয়, একটা আপকামিং সিভিল সার্ভেন্টের মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলোকে চেক করা হয়, সেটা আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেটা ক্লাসের মধ্যে হোক, স্পেশাল কোনো গ্রুমিং সেশন অ্যারেঞ্জ করে হোক, আমরা সেইগুলোকে ইনজেক্ট করতে থাকি। কারণ এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু নর্মালি 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে হয়ে যায় না, যেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটসরা একটু ব্যাকলগে চলে যায়, যে আমরা মেন্স ক্র্যাক করলাম, উই আর নট ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং সেই টাইমটা এবং সেই গ্রুমিংটা উইদিন ক্লাস এবং আউটসাইড দ্য ক্লাস অলসো আমরা সেটাকে অ্যারেঞ্জ করে থাকি। সেলফ কনফিডেন্স যেটা রয়েছে, সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট, হাউ টু বি আ গুড সিভিল সার্ভেন্ট, হাউ টু বিকাম দ্য যেটাকে বলে স্টিল ফ্রেম অফ দ্য সোসাইটি অ্যাজ সেড বাই সরদার প্যাটেল। ওকে, তো সেই স্টিল ফ্রেমিংটা কিন্তু রাতোরাত হয়ে যায় না, যেটা করতে হয় আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং উই পুট দ্য স্পেশাল ফোকাস অন দ্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট অফ দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ প্রথম থেকেই হাতে ধরে শিক্ষা দেওয়া হয়, শুধু যে পুঁথিগত বা বইয়ের মধ্যে যে শিক্ষা সেরকম না, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে নিজেকে তৈরি করা যায় সমস্ত শিক্ষাই কিন্তু অ্যাপটি প্লাস দেয়। আর নিশার কাছ থেকে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, নিশা, যারা দেখছেন তারা নিশ্চয়ই যোগাযোগ করতে চাইবেন, যোগাযোগের মাধ্যমটা যদি তুমি একটু বলে দাও। আমাদের দুটো সেন্টার আছে, একটা সল্টলেকে আছে বৈশাখীতে, আর একটা এলগিন চেম্বারে আছে ভবানীপুরে। তো দুটো সেন্টারে আপনারা ভিজিট করে ডিরেক্ট কাউন্সেলিং করতে পারেন। আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা ডিরেক্ট ওখানে ক্ল্যারিফাই করতে পারেন আমাদের কাউন্সিলরের মাধ্যমে। সেকেন্ডলি, আপনারা যদি অনেক দূরে থাকেন বা কলকাতায় আপনারা প্রেজেন্ট নেই, আপনারা আমাদের ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দুটো সেন্টারের নাম্বার দিয়ে। থার্ডলি, আমাদের নিজেদের ওয়েবসাইট আছে apptplus.in, সেখানে গিয়ে আপনি ডিটেলে আমাদের নিচে নাম্বার পাবেন, যে ওয়েবসাইটের নিচে বা সাইডে আপনি দেখবেন নাম্বার, বা আপনার ইভেন আমাদের চ্যাটেও আমরা থাকি, চ্যাটে আমরা আমাদের অফিস টাইম আমাদের চ্যাটেও আমরা প্রেজেন্ট থাকি, চ্যাট করলেও আপনারা আমাদের থেকে রিপ্লাই পাবেন। এই তিনটে মাধ্যম দিয়ে আপনি আমাদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ সব রকম ভাবে সুবিধার জন্য, সব রকম ভাবে শিক্ষায় স্বপ্নের দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য অ্যাপটি প্লাস আপনাদের সঙ্গেই রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের and the most সঙ্গে important থাকার thing is জন্য। that we actually count our profit on the success of the candidates. That is the most important thing. মানে unlike the other centers, যেখানে শুধুমাত্র তো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস বা একজন স্টুডেন্টসকে শুধুমাত্র অ্যাডমিশনের সময় অবধি, সেই জায়গাটা আমাদের নয়। we count our success on the, মানে we count our profits on the success of the candidates. শিক্ষার্থীদের যে সাকসেস, শিক্ষার্থীদের যে উন্নতি, সেটাই অ্যাপটি প্লাসের প্রধান প্রাপ্য। অসংখ্য ধন্যবাদ, যেমন আপনাদেরকে জানালাম, যেমন আপনাদেরকে বললাম, আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চোখ রাখুন কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।